আসসালামু আলাইকুম। আমরা যারা শেষ জমানা নিয়ে গবেষণা করি তারা একটা হাদিস ভালো করেই জানি। শেষ জমানায় মুসলমানদের সাথে রোমানদের একটা সন্ধি চুক্তি হবে, তারপর সেটা আবার ভেঙে যাবে। এটা আমি বিস্তারিত বলছি। তো এখানে দুইটা প্রশ্ন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, আপনাদেরকে জিজ্ঞাসা করছি। প্রায় সময় আমি এটা জিজ্ঞাসা করি যে রোমান কারা। প্রত্যেকে বারবারই বেশিরভাগই একই উত্তর দেন যে রোমান হচ্ছে রাশিয়া। এটার কারণ হচ্ছে একজন স্কলার যিনি মূলত শিয়া এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন, উনি সবসময় এই কথাটা বলে যে রোমান হচ্ছে রাশিয়া, আর এই রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। আমি এটা ইনশাআল্লাহ আজকে প্রমাণ করে দেখাবো। মূল রোমান হচ্ছে ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চলে যেসব দেশ আছে তারা, যেমন ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্য, গ্রিস, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। এছাড়াও আছে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, সার্বিয়া, এগুলোও অন্তর্ভুক্ত ছিল। এদেরকে নিয়েই মূলত প্রাচীন রোম সাম্রাজ্য ছিল। এদের সাথে মূলত মুসলিমদের একটা সন্ধি চুক্তি হবে। তো এইবার সন্ধি চুক্তির বিষয়টা আমি আমার নিজস্ব গবেষণা এবং দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সামনে তুলে ধরব। এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, আল্লাহু আলম। যদি ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন, আর সঠিক হলে তো আলহামদুলিল্লাহ। প্রথমে চলেন হাদিসটা আবার আমরা একটু সংক্ষেপে শুনি। রোমানদের সাথে মুসলমানদের একটা সন্ধি চুক্তি হবে, হ্যাঁ। তো ওই সন্ধি চুক্তি হওয়ার পরে মুসলিম আর রোমানরা একসাথে মিলে তাদের পিছনের শত্রুর সাথে লড়াই করে পিছনের শত্রুকে পরাজিত করে ফেলবে। তখন রোমানরা বলবে কি ক্রুশের বিজয় হয়েছে, মানে এই যে বিজয়টা লাভ করবে রোমানরা বলবে যে ক্রুশের বিজয় হয়েছে। তখন মুসলিমরা বলবে যে না, এটা ইসলামের বিজয় হয়েছে। রোমানরা আবারও বলবে যে না, এটা ক্রুশের বিজয় হয়েছে। তখন মুসলিমরা রাগ হয়ে ক্রুশকে ভেঙে ফেলবে, আর এটা দেখে খ্রিস্টানরা আবার রাগ হয়ে মুসলিমদের নেতাকে হত্যা করে ফেলবে। তারপরে এই সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেলবে রোমানরা, মুসলমানদের উপরে তারা আক্রমণ করবে। এরপরে ওরা আবার পরাজিত হয়ে ফেরত যাবে। এবার আমি দেখাবো যেটা কি হয়েছে কি না, বা হইলেও কাদের সাথে কখন কিভাবে হয়েছে। তো রোমান কারা সেটা আপনারা অলরেডি জানেন, যে আমি একটু আগেই বলছি ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্য, এরা। তো এদেরকে নিয়ে আমেরিকা ন্যাটোর ব্যানারে, ন্যাটোর ভিতরে এদেরকে নিয়ে নিছে। কিন্তু ন্যাটোর ব্যানারে এরা আরব মুসলিমদেরকে সহায়তা করছে। যখন তালেবান প্রশাসন ছিল আফগানিস্তানে অর্থাৎ যখন রাশিয়ান আগ্রাসন ছিল, তখন কিন্তু আমেরিকা তালেবানকে সহযোগিতা করছে, প্লাস আরব মুসলিমদের যে একটা জামাত ছিল AQ, তাদেরকেও সহযোগিতা করছে। তো AQ আর তালেবান মিলে আমেরিকার সহযোগিতা নিয়ে তারা রাশিয়ার সাথে লড়াই করছে এবং আলহামদুলিল্লাহ বিজয় লাভ করছে। তো কী হলো, রোমানদের সাথে মুসলিমদের সন্ধি চুক্তি এবং সহযোগিতার কারণে তারা তাদের পিছনের শত্রু রাশিয়াকে পরাজিত করে দিছে। আবারও বলছি, এটা কিন্তু আমার নিজস্ব বিশ্লেষণ, ঠিক আছে? এটাকে ফাইনালি নেওয়ার দরকার নেই, ভিন্ন কোনো ব্যাখ্যাও আসতে পারে। এটা জাস্ট আমার ব্যাখ্যা। তো যখন পরাজিত করে দেয়া হলো, তখন রোমানরা অর্থাৎ আমেরিকার আন্ডারে ন্যাটোর ব্যানারে ইতালি, ফ্রান্স, স্পেন, এরা বলল কি ক্রুশের বিজয় হয়েছে। তখন মুসলিমরা রাগ হয়ে গিয়ে ক্রুশকে ভেঙে ফেললো। ক্রুশটা কি? টুইন টাওয়ারকে ধ্বংস করে দিয়েছে। টুইন টাওয়ার কিন্তু অনেকটা দেখতে ক্রুশের মতোই। তো টুইন টাওয়ারকে যখন ধ্বংস করে দিছে, তখন কি হলো, খ্রিস্টানরা আবার রাগ হয়ে মুসলিম নেতাকে হত্যা করে ফেললো। তারা তীব্র লড়াইয়ে ন্যাটোর ব্যানারে আরও কঠোর লড়াই করা শুরু করলো, অর্থাৎ মুসলমানদের উপর, আরব মুসলমানদের উপরে আক্রমণ করলো এবং মুসলমানদের নেতাকে অর্থাৎ OBL হজরতকে হত্যা করে ফেললো। এভাবে চুক্তিটা একেবারে ভঙ্গ হয়ে গেল এবং আল্লাহর ইচ্ছায় পরবর্তীতে রোমানরাও পরাজিত হয়ে পালিয়ে গেল। এখন আফগানিস্তান আলহামদুলিল্লাহ মুক্ত। তাহলে বোঝা গেল আমরা যেই রোমান চুক্তির অপেক্ষায় আছি, সেই চুক্তি অনেক আগে হয়েছে এবং সেই চুক্তিও অনেক আগে ভঙ্গ হয়ে গেছে। ক্রুশকেও ভেঙে ফেলা হয়েছে এবং মুসলিমদের নেতাকেও হত্যা করে ফেলা হয়েছে। তার মানে এই ঘটনা আরও 20 বছর বা 25-30 বছর আগে ঘটে গেছে। হাদিসে আরও বলা হয়েছে যে এই চুক্তি ভঙ্গ হবে মালহামার ঠিক আগে, তারপরে মালহামা শুরু হয়ে যাবে। মালহামার কথা আমি অনেকবার বলছি যে ফিলিস্তিনিতে অলরেডি মালহামা চলতেছে, সেখানে মাংসের যুদ্ধ চলতেছে। মুসলমানরা মাংস কুড়িয়ে কুড়িয়ে নিয়ে দাফন করতেছে, লাশের পর লাশ পড়ে থাকতেছে, রক্তের বন্যা বয়ে যেতেছে। এটা হচ্ছে মালহামা।
আর এখন দাজ্জালের বাহিনী প্রস্তুতি নিচ্ছে দাজ্জালের আগমনের জন্য, দাজ্জালের ফিল্ড তৈরি করার জন্য, অপরদিকে ইমাম মাহাদিকে ধরার জন্য বা ইমাম মাহাদির বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা নিশ্চয়ই বায়দা প্রান্তরে কিছু একটা করতেছে, যেটার খবর আমরা পাচ্ছি না, কারণ অরিজিনাল বায়দার সন্ধানই পাওয়া যাচ্ছে না। আমি অনেক ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে বলছি যে আপনারা নিজেরা গবেষণা করে সরেজমিনে গিয়ে বায়দাকে বের করার চেষ্টা করেন, গুগল ম্যাপ বা ওয়েবসাইটের আশ্রয় নেন না, বরং হাদিসে যেভাবে বর্ণনা আছে সেভাবে গিয়ে সশরীরে বায়দাকে খুঁজে বের করার চেষ্টা করুন। বায়দার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। কোনো কারণে যদি আমরা কাবা প্রান্তর থেকে খবর না পাই, আমরা বায়দার খবরটা দ্বারা নিশ্চিত হতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত ইমাম আত্মপ্রকাশ করছেন। ঘটনা কিন্তু বেশিরভাগ ঘটে যাইতেছে, আমরা খেয়াল করতে পারতেছি না, ডটগুলি মিলাইতে পারতেছি না। আমাদের অন্তর্দৃষ্টি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ নূর দিয়ে আমরা দেখতে পাইতেছি না, যার কারণে আমাদের চোখের সামনে দিয়ে, নাকের ডগা দিয়ে ঘটনাগুলি ঘটে যাইতেছে, কিন্তু আমরা ধরতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের অন্তর্দৃষ্টিকে বৃদ্ধি করে দেন, আমরা যত দাজ্জালি ফিতনাগুলিকে সহজভাবে ধরতে পারি এবং হকের কাফালের সাথে শরীক হইতে পারি। আমি আবারও শেষবারের মতো বলতেছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব বিশ্লেষণ, আপনাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা থাকলে দিতে পারেন। তবে এইটা নিশ্চিত থাকেন যে রাশিয়া রোমান না, রাশিয়া মুসলমানদের শত্রু। রোমান হচ্ছে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্য, এরাই হচ্ছে আসল রোমান। রাশিয়া কখনোই রোমান না এবং রাশিয়া কখনোই মুসলমানদের বন্ধু না। ওই যে বললাম, একজন শিয়া প্রেমী স্কলার, সে মানুষকে ইরান আর রাশিয়ার দিকে টানার চেষ্টা করে, এই জন্যই মুসলিম যুবকরা ধোঁকা খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমরা যারা